বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে, তবে ধীর গতিতে কিছুটা উন্নতিও হচ্ছে। চিকিৎসকরা বলছেন, নতুন করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না, এটি মেডিকেল বোর্ডের স্বস্তি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, আপনি সকাল থেকেই এভারকেয়ারের সামনে আছেন এবং জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য। এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন? আপনাকে ধন্যবাদ। আসলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকের এই পর্যন্ত এখনো পর্যন্ত তার কোনো আনুষ্ঠানিকভাবে হসপিটাল কিংবা বিএনপির পক্ষ থেকে কোনো তথ্য জানায়নি। হয়তো বা আরো সময়ের পরে হয়তো আরো বিস্তারিত কিছু জানা যাবে। সব মিলিয়ে যে আসলে তার শারীরিক অবস্থার গত 24 ঘন্টার এর আগে কিন্তু তারা ব্রিফিং করেছিলেন যে আসলে তার শারীরিক অবস্থা কিন্তু পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত ছিল। আর কিছু কিছু জায়গায় তার আসলে যে চিকিৎসা একটা যখন দেওয়া হয় অন্য আরেকটা হয়তো একটু চাপ বাড়ে, আসলে জটিলতা বা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আসলে মেডিকেল বোর্ড সহ এগুলো পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি তার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছেন তার পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তিনিও কিন্তু এই চিকিৎসক দলে যোগদান করেছেন এবং তার পরামর্শ নিয়ে কিন্তু আসলে তার নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আসলে বিএনপির চেয়ারপারসন যে আসলে বিদেশ নেওয়ার জন্য যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। তবে তার আগে কিন্তু নির্ভর করছে যে মেডিকেল টিম বোর্ড যদি তাদেরকে আসলে সবুজ সংকেত দেয় তাহলে কিন্তু তাকে বিদেশেও নেওয়ার ব্যাপারে কিন্তু তারা যদি সবুজ সংকেত দেয় তাহলে হয়তো বিদেশের চিকিৎসা নেওয়া হবে। তারপরে কিন্তু গতকাল কিন্তু বলেছেন যে আসলে তার আপাতত তাকে দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে তার শারীরিক অবস্থার পরিবর্তন আসলে কিছুটা অপরিবর্তিত রয়েছে। তো সব মিলিয়ে আসলে পরিস্থিতির জন্য আরো যদি বিস্তারিত অন্যান্য কিছুর জন্য তাতে আমাদের আরো একটু দীর্ঘ সময় হয়তো বিকাল বা সন্ধ্যার দিকে হয়তো বা তাদের পক্ষ থেকে তার সর্বশেষ যে আসলে 24 ঘন্টা শারীরিক পরিস্থিতি কি হয়েছিল সেই বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতির এখানকার অবস্থা। নাজিম, আপনাকে ধন্যবাদ।